আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছিলাম এখানে একটা রুম পরিষ্কার করে, এখানেই ছিলাম। নিচের দিকে যাচ্ছি কারণ হচ্ছে পরিষ্কার করার জন্য লোক আসছে। বলছে কয়েকজন লোক, আমাদেরই লোক, আমাদের ফ্যাক্টরির লোক। ফ্যাক্টরি থেকে কয়েকজন লোক আনা হয়েছে, আমাদের ভাই বিঘা। তো এখন হচ্ছে আমরা আজকে ফুল এরিয়াটা কমপ্লিট করব পরিষ্কার করে, এবং বাসার ভিতরে এবং বাসার বাইরেও, মানে আমাদের যে বাগান যেগুলো আছে, পাতা টাতা এগুলা যা আছে, তারপর ওই যে তোমাদের বলছিলাম গরু পালন করব, গরুর ওইখানে ওই গোয়াল ঘর যেটা, ওইটাও পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো আশিক আসতেছে, আশিক পথে আছে। প্রচুর ক্ষুধা লাগছে, তো আশিককে বলছি যে একটু খাবার নিয়ে আসতে। তো কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে একটু ভেজা ভেজা, সব কিছু ভেজা পরিবেশ। আর কালকে ভাবছিলাম পাতাগুলো যেগুলো পড়ে আছে এগুলো উঠাই ফেলবো, বৃষ্টির কারণে এখন হচ্ছে কি ঝাড়ু দিলে জানি না কি সমস্যা হতে পারে কি না। কাদা কাদা নাই, এমনি একটু ভেজা ভেজা পরিবেশ। তো দেখাই, চলো পরিষ্কার অলরেডি করা শুরু করে দিছে ওরা, দেখাই তোমাদেরকে। এখানে আগে থেকেই গরু চাষের জন্য ব্যবস্থা করা আছে, এখানে গরু পালনের জন্য। হ্যাঁ, মানে চাইলে গরু পালন করা যাবে, চাইলে ছাগল পালন করা যাবে। আর এই বালির ভিতরে হচ্ছে মানে বালি কম, মানে এই যে বিড়ালের যে মল এটা বেশি। হ্যাঁ, কারণ এখানে আগে ওই যে বিড়াল পোষা হইতো, তো মানে আগের যে মালিক ছিল সেটা তো বিড়াল পুষতো, যার কারণে হচ্ছে এখানে এই বিড়াল তো সাধারণত বালির ভিতরেই মল করে। আইসা আইসা করছে, এই যে একদম নিচে পর্যন্ত চলে গেছে। সকালে ক্ষুধা লাগছে, তো আমার আশিক চাচাকে বলছিলাম খাবার নিয়ে আসতে, সে কি নিয়ে আসছে আমার জন্য দেখি। হ্যাঁ, সিঙ্গারা। হ্যাঁ, একটু তাকাও চাচা, একটু তাকাও, একটু পোস্ট দাও। আর একটা পার্সনের সাথে আমি পরিচয় করাই নাই, সেটা হচ্ছে আমার মোস্তফা আঙ্কেল। ইনি আমাদের ওর ভিতরে যত বিড়ালের ফ্যাক্টরির চিফ সিকিউরিটি অফিসার। দিন যত যাচ্ছে তত ইয়ং হচ্ছে। মানুষ দিন গেলে একটু বয়স্ক বয়স্ক লাগে, আর তার দিন যত যাচ্ছে সে ইয়ং হচ্ছে। মানে ফ্যাক্টরির পাশে যত মেয়েরা আছে মূলত সব তার জন্য পাগল, মানে যার যখনই দেখবো তখনই কোনো না কোনো মেয়ের সাথে কথাবার্তা বলতেছে। ঠিক আছে, আরো একজন আছে, আরো একটা পার্সন কালকে দেখাইছিলাম, আমাদের আলী চাচা। এখানে আগে থেকেই কিছু চাষ করা আছে, যেমন এই যে ডাটা, তারপরে এখানে আছে লাল শাক। হ্যাঁ, বাজার করতে গেলে আরে ভাই তোমার এই ঢেঁড়স তো গেছে বুড়ো হয়ে, এটা নেবো না, হ্যান ত্যান। ঠিক আছে, কিন্তু আসলে বুড়ো না, পেকে গেছে। ঠিক আছে, পেকে গেছে, এই গাছগুলো আবার উঠাই ফেলতে হবে, উঠাই নতুন করে দিলে। ওই যে আলী চাচাকে বলছে এখানে কোপায়া নতুন করে, কোপায়া মাটি ঝুড়ো ঝুড়ো করে এখানে নতুন করে চাষ করতে। বাড়িটা আগে যার ছিল সে আসলে কৃষিপ্রেমী ছিল, একটা কৃষক, আমার মনে হয় কৃষিপ্রেমী ছিল, কারণ এখানে বেশিরভাগই সব ফল গাছ। আর শুধু ওই এরিয়াটা রাখছে হচ্ছে সবজির জন্য। মানে আমি যত গাছ দেখছি এর ভিতরে, যেমন এই গাছটা, এই একটা আছে গাছ, ওই যে লাল পেয়ারা। হ্যাঁ, হ্যাঁ, এটা পেয়ারা, লাল পেয়ারা গাছ। তারপরে এই সাইডে আছে তোমার হচ্ছে জলপাই গাছ, যেমন ওই যে ওইটা, এটা কি গাছ? এটা তো জলপাই, এই গাছটা জলপাই গাছ। তারপরে এই যে একটা লিচু গাছ আছে এখানে। হ্যাঁ,
না, কিন্তু সমস্যা হচ্ছে এই সবগুলা গাছে একটা ওই যে মরক লাগছে, মরক একটা মরক, এটা কি রোগ নাকি? মরক একটা রোগ আছে, সেই রোগ হচ্ছে লাগছে এই সব গাছগুলোতে বেশিরভাগই। এটা তো মনে হয় নোয়াল গাছ না? ওই যে কি যেন একটা ফুল হয় ছোট ছোট নোয়াল গাছ, নোয়াল গাছ আমাদের গ্রামে বলে নোয়াল গাছ। হ্যাঁ, বিলম্বি 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 গাছ। কটবেলের গাছ। হ্যাঁ, কদবেল আছে, কদবেল গাছগুলো আছে। আর ওই সাইডে ওই যে বড় লেবু, বাদামি লেবু আর কি, জাম্বুরা, বাদামি লেবু আর কি। আমাদের ওই যে একমাত্র যমুনা টেলিভিশন ছাড়া অন্য সব টেলিভিশন যেই বাদামি লেবুর খবর সম্প্রচারণ করে, সেই গাছ আর কি এটা, বাদামি বাদামি লেবু গাছ। তারপরে এটা আছে আম গাছ আছে, বেশ কয়েকটা আম গাছ আছে। না, এটাও একটা আম গাছ মনে হয়। না ফুল গাছ। তারপরে হচ্ছে ওই যে চালতা গাছ আছে, চালতা গাছ আমি কালকে দেখলাম, চালতা গাছ, আমড়া গাছ আছে। এই সাইডে কিন্তু জায়গাগুলো গ্যাপ করা আছে। এইগুলাতে হয় কি, এইগুলাতে আমরা ফুল গাছ লাগাবো যাতে খুবই সুন্দর একটা ভিউ আসে। অবশ্যই এখন ভালো লাগতেছে না, কিন্তু যখন আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, তখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগবে অনেক। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আসলে সকালে সেই কাজে নামছি, আর দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আলী চাচাকে বলছিলাম, আলীর মানি ব্যাগে টাকা নাই, আলী চাচাকে বলছিলাম দুপুরের জন্য কিছু খাবার নিয়ে আসতে, মানে এরা কাজ কাম করতেছে, এদের একটু নাস্তা করানো দরকার। কিন্তু সে কি করছে, সকালে খাইছি সিঙ্গারা, হ্যাঁ দুপুরেও সিঙ্গারা নিয়ে চলে আসছে আবার। ও আর আরসি কই ও আরসি নিয়ে আসছে, সিঙ্গারা আর সেভেন আপ, ঠিক আছে। আর আমাদের ফ্যাক্টরির একখান মাল, ঠিক আছে, এই মাল কুচু মাল ফাঁকিবাজ, ঠিক আছে। এর মধ্যে ফাঁকিবাজ ফ্যাক্টরি তার কেউ নাই। আর হচ্ছে আর কি জানো, মেয়ে পাগল না, যত মেয়ে আছে এই বুড়ো মালের জন্য পাগল, সব পাগল, ঠিক আছে। ইভেন আমার এই কয়দিন আগে বিয়ে করছে, কয়দিন হয়েছে বিয়ে করছে, বছরখানেক বিয়ে করছে। কাকিমার বয়স কম হইলো কত বছরের কাছাকাছি? তোমার বয়স কত এখন? 35। আমার বয়স তো 50। তার বয়স 60 বছর, আর কাকিমার বয়স হচ্ছে 20 বছর। আরে না, 20 বছর, ঠিক আছে। তো আমাদের কাজ কামও প্রায় কমপ্লিট। ওই সাইডে ইসের কাজ কমপ্লিট হয়ে গেছে, যে খামারের যে ঘরটা ওইটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই সাইডে এই যে পাতা টাতা এগুলো এক জায়গায় করতেছে। আর অলরেডি এখন 2টা বাজে, 2টা। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা একটু বাইরে যাব লাঞ্চ করার জন্য, পরে আবার আসবো ইনশাল্লাহ। বাগানবাড়ি থেকে দুপুরে লাঞ্চ করার জন্য আসছিলাম আমাদের অফিসে, কারণ আমাদের অফিসে দুপুরের লাঞ্চটা হচ্ছে ফ্রি দেয়। রান্না করছিল পোলট্রি মুরগি, রান্না করছিল ডাউল, খেয়ে নিলাম, দুপুরের লাঞ্চ সারলাম। এবার আবার চলে যাব বাগানবাড়িতে। অবশ্য তার আগে একবার ফ্যাক্টরিতে যাব ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ। কী অবস্থা সবার? আসলে বাগানবাড়ি থেকে বের হয়ে অফিস থেকে কল করছিল, হেড অফিস থেকে। তো অফিসের কিছু কাজ ছিল, সেইগুলা কমপ্লিট করতে করতে আপনাদের সাথে আর আসতেই পারি নাই, আর বাগানবাড়িতে আর যাইতেও পারি নাই। এখন আমি আমার রুমে চলে আসছি। এখন হালকা করে একটা শাওয়ার নিব, কারণ এটা তো আর দেখাইতে পারবো না। শাওয়ার নেওয়ার পরে স্টে করে ঘুম দিব। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আর আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে কিছু জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে আমার এই বক তো শুনতে পারবেন না আপনারা। সো সাবস্ক্রাইব করবেন, এবং ওই যে ঘন্টাটা আছে বেল আইকনটা একটু বাজায় দিবেন, টুং করে বাজায় দেবেন। সো আজকের মতো এখানে শেষ। চা।